প্রথম কথা হলো আল্লাহ রাসূল বলতেছেন, মাল জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা হলো সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। আরেকটা ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর, তার মাল নাই, তার সম্পদ নেই, কিন্তু তার জ্ঞান দিয়ে সে এই চিন্তা করে ওই ব্যক্তির মতো মানবতার কাজ করতাম, এই চিন্তার কারণে দান করতে পারে না, চিন্তার কারণে প্রথম ব্যক্তির সমান মর্যাদা আল্লাহ দান করে দিবেন। তৃতীয় ব্যক্তি, তাকে আল্লাহ মাল দিয়েছেন, তার বিবেক দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, এই চিন্তা সে করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে মাল ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। চতুর্থ ব্যক্তি, মালও দেয় নাই, জ্ঞানও দেয় নাই, কিন্তু সে চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তির মতো জুয়ার আড্ডা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই তৃতীয় ব্যক্তির মতো তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন এক মান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক।